মর্নিং বন্ধুরা, আজকে বিয়ের পরের দিন। তো এখন বাজে 10:30। আমরা রেডি হয়ে গেছি লাগেজ নিয়ে। এই যে লাগেজ, এখানে লাগেজ তোলা হচ্ছে বেরোনোর জন্য। কিন্তু আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি না, আমরা এখন যাব, প্ল্যান হয়েছে কালকে রাতে হঠাৎ করে দার্জিলিং। যে আজকে তো 25 তারিখ, 24 তারিখ বিয়ে ছিল, আর ওর বৌভাতটা হচ্ছে 27 তারিখ। 27 তারিখ আমাদের কলকাতায় ঢুকে বৌভাতটা অ্যাটেন্ড করতে হবে। তো আমাদের কাছে আজকে 25-26 দুদিন টাইম আছে। 27 তারিখ সকালে বেরোলেও আমরা পৌঁছে যাব। তো ওই জন্য হঠাৎ ডিসিশান হলো যে আজকে আমরা দার্জিলিং যাব। তো দার্জিলিং তো যাব, এর আগে আমরা আসিনি, কোনোদিন দার্জিলিং আসিনি। যারা যারা আছি তারা কেউই দার্জিলিংয়ের আগে আসেনি। তো যার জন্য এবারে সবাই বলছে যে রাস্তাঘাট চেনার ব্যাপার আছে, হিল এরিয়া, নিজেরা ড্রাইভ করবে, যাবে, ঠিক আছে। আর আরও একটা ব্যাপার হচ্ছে 27 তারিখে কলকাতা ঢুকতে হলে আমাদের অনেক ভোরবেলা বেরোতে হবে। মানে মোটামুটি টাইম যাই লাগুক 12 ঘন্টা হাতে নিয়ে বেরোতেই হবে শিলিগুড়ি থেকে। এবার যদি দার্জিলিং থেকে হয় তাহলে মোটামুটি 15 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। তো আসার সময় পাহাড়ে ড্রাইভ করার ক্ষেত্রে ওঠাটা যা না চাপের, তার থেকে নিচে নামাটা ওয়েল ট্রেন্ড হওয়া দরকার। তো সেই কারণে আমরা একটা ডিসিশান নিলাম। বিমাসদার পরিচিত একজন বেরিয়েছে, তো সে এখানকার প্রফেশনাল ড্রাইভার, গাড়ি তো আমাদের আছেই, তো ওকে নিয়ে নেব। তাহলে কি আমরা, সে থাকলে সাথে আমরা ড্রাইভ করি বা সে ড্রাইভ করুক, একটু সেফলি কনফিডেন্টলি যাওয়া যাবে। তো সেই উদ্দেশ্যেই এখন বেরোচ্ছি। হ্যাঁ, সবাই গাড়িতে উঠে পড়েছে, আর যে ড্রাইভার যাকে ঠিক করেছি আমরা, সে লোকেশান পাঠিয়ে দিয়েছে, সেখানে আছে। তো ওই পর্যন্ত যাই আমরা, হয়তো ড্রাইভ আমরাই করবো, কিন্তু উনি সাথে থাকলে রাস্তাঘাট চেনার ব্যাপারটা আছে, রাস্তাঘাটটা চিনবে, ইজিলি চলে যেতে পারবো। তো চলো দেখি দার্জিলিং কীরকম লাগে বাই রোড, নিজেদের গাড়িতে কীরকম এক্সপিরিয়েন্স হয়। আমরা তো খুব এক্সাইটেড, দেখতে থাকবো। ডাব কত করে? 80 টাকা? না না, আমি খাবো না। এটা কাটো, এগুলো কাটো, ওইগুলো এইগুলো কত? নিয়ে আয় এটা, এই জায়গাটা এখন মানে কিরম জায়গায় আছি সবসময়। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এটা রক্তিমখোলা বলে। আচ্ছা, মানে মোটামুটি পাহাড়ের রাস্তা শুরু হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখনো মোটামুটি জঙ্গল আছে। দার্জিলিং উঠছি আমরা, ফরেস্ট এরিয়া, একটু ফরেস্ট এরিয়া আছে। বাঘ আছে এখানে, লেপার্ড যেটা আছে, দুইটা লেপার্ড আছে। লেপার্ড আর মেইনলি আছে এখানে একটা দাঁতাল হাতি। হ্যাঁ, একটাই দাঁতাল, অন্য কাউকে এখানে থাকতে দেয় না, ও একাই এখানেতে রাজত্ব করে। ভাই এটা ধর, মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে এই রাস্তার উপরে এসে থাকে, এই রাস্তায় আর ওই রাস্তায়, এই মাঝখানে যে ফরেস্টটুকু, এটাতে ও একাই বিরাজমান, আর কাউকে থাকতে দেয় না। ডান দিকে এটা তো ওকে জিজ্ঞাসা করতে হবে। ভালো একটা কথা, আপনার নাকি সে কোন জঙ্গলে বিয়ে করে রেখে এসেছে, তার বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু তার বাচ্চাকেও অ্যালাউ করবে না সে এখানে। ডাউন গিয়ারে চালাবে। হ্যাঁ, একদম ডাউন গিয়ার দেবে, 3 নম্বরে দেবে। দিয়ে দে। সামনে স্পিড ব্রেকারটা বার করার পরে
দেখবেন বাঁ দিকে বিকাশ হোটেল বলে একটা হোটেল আছে, ওইখানে দাঁড়া। বাদবাকির থেকে ওটা একটু ভালো আছে, ওটা রিজনেবল আছে। আস্তে আস্তে আগে আগে এই যে বিকাশ, এই যে সামনে বিকাশ, লাল গাড়িটার পেছনে সাইড দিয়ে ঢুকে দেন। আমরা একবারে ব্রেকফাস্ট কাম লাঞ্চ করতে দাঁড়িয়ে গেছি। খাবারে নিয়েছি আজকে ভেজ থালি। কালকে প্রচুর রিচ খাওয়া হয়েছে, অনেক রাত অবধি খাওয়া হয়েছে, সারাদিনই রিচ খাওয়া হয়েছে কালকে। ওই কারণে আজকে আমরা ভেজ থালি নিয়েছি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে হেডেকটাও থাকে না আর। তারপরে আমাদের এখনও অনেকটা উঠতে হবে পাহাড়ে, সবে কিছুটা উঠেছি, সবে শুরু। চলো খেয়ে নিয়ে আসছি আবার। এই যে আমাদের ব্ল্যাক হর্স, কালো ঘোড়া দাঁড়িয়ে রয়েছে আমাদের। এই হোটেলটায় আমরা খেতে দাঁড়িয়েছি। ক্যামেরায় বয়ে যাচ্ছি কিনা জানি না, পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, দেখো। সবসময় থাকবে না এটা। ছেড়ে তো দেবি, তুই গিয়ার শিফট ক্লাচ স্টেপ চেপে ফার্স্ট গিয়ার দিয়ে, মানে ব্রেক ছেড়ে যে ক্লাচ অ্যাক্সিলারেটর ধরবি ওইটুকু টাইমটাই দেবে, ফিউ সেকেন্ড, 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড দেবে ম্যাক্সিমাম। মিরিক 29 এখান থেকে। জল দিচ্ছে, আচ্ছা, চা বাগানের জল দেওয়ার সিস্টেম। এটা তো আগেও দেখেছি। নিয়ে চললে কোনো অসুবিধা নেই। ড্রাইভিং এর মেন এটা হচ্ছে নিজের সাইড। এই ব্রিজটা ভেঙে গেছে, তার পাশ দিয়ে নতুন ইয়ে হচ্ছিল। এই বাড়িটা আচ্ছা, এই ব্রিজটা দেখেছি আমরা ইয়েতে, টিভিতে খবরে নিউজে দেখেছি। এই ব্রিজটা যে ভেঙেছে, যে ওই যে মাঝখান থেকে বসে গেছে। এর গত বছরে, তার আগের বছরে হলো বালাসনের আমাদের ওই যে মাটিগাড়া ওখানে, আর এই বছরে হয়ে গেল এটা। ওই যে এই ব্রিজটা ভেঙে গেছিল। পাইপ দিয়ে টেম্পোরারি করেছে। ওই সামনে থেকে ভালো দেখতে পাবে। ব্রিজটা হচ্ছে কোন পাশে? ওই যে মাঝখান দিয়ে, ওই যে এই যে মাঝখান দিয়ে হচ্ছে, এবার ওর পাশ দিয়েই হচ্ছিল। এটা হচ্ছে বালাসন ঘাট। আচ্ছা, মাঝখানে বিলারটা ইয়ে হয়ে গেছে না। বর্ষাকালে রূপ থাকে অন্যরকম। হ্যাঁ, বর্ষাকালে রূপ থাকে অন্যরকম। যাবেন না বসবেন? না যাবো না, ঠিক আছে। মিরিকের রাস্তাটা অতটা ইয়ে না। কলকাতা কিছু তো শিখিয়েছে আমাদের, কি ভাই? আমরা না পাহাড়ের লোক, আমরাও তো কলকাতা কিছু তো শিখিয়েছে। তাহলে ক্লাস 7 থেকে বালিশ নিয়ে গাড়ি চালানোর মানে কি হলো? কলকাতার রাস্তায় ডিসিপ্লিনটা ভালো শিখিয়েছে, কোথায় ওভারটেক করতে হয়, কোথায় করবো না।
Remote drive mode activated. ফালতু খাওয়া, এই যে বাঙালি দাবাটা যে আছে ওর খাওয়াটা একদম ফালতু, একদম সেকেন্ড গিয়ারে বড় বড় আরও আছে পুরো বড় বড়। এইগুলো হচ্ছে ওভারটেকিং পয়েন্ট, এই যে জায়গাগুলো সব বেশি থাকবে। সব আছে। হ্যাঁ, যে রাস্তাটা দেখতেছেন ওই রাস্তাতেই তেল তো খাই তো মাইলেজ কম হয়ে যাবে, তিন রোডে মাইলেজ কম। নাম দামে কম হয়, নাম হয় না, নাম দিলে নাম হ্যাঁ ওয়াগনার নিয়ে চলে আসছে। ওয়াগন অল্টোই অ্যাকচুয়ালি এখানের জন্য ভালো। বাদিকে বাদি ওইটা কোন দিকে গেল? তো উপরে ওই একটা বস্তি আছে, চা বাগান আছে, জায়গাটা আছে, সেখানে যাবে। अगर तुम्हें भी शेयर जगह को तो हॉर्न तो आपने वाला मोबाइल चाहिए। में सीको ऐप डाउनलोड करो। Running होता है। इंस्टॉल नाउ पे क्लिक करो और अभी सीखो ऐप डाउनलोड करो।
ঠিক আছে। টাটা সুমো সেটা হচ্ছে সার্ভিস গাড়ি, ডেলি সার্ভিস। अच्छा अच्छा এটা যেরকম ঘুরবে সেরকম পার হেড হিসেবে ও মানে সার্ভিস গাড়ি। সার্ভিস গাড়ি মিলি কোথায় পার হেড কোথায় 250 যতদূর সম্ভব আমি জানি। নামার গাড়িগুলো আপনাকে সাইড জায়গা দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি খুচুর মুচুর করবেন না, আপনি স্ট্রিক্টলি উঠতে থাকবেন। হ্যাঁ, যেখানে দেখবেন পসিবল না সেটাতে আপনাকে দাঁড়াতেই হবে, তাকেও দাঁড়াতে হবে। ওঠার সময় আপনি ডান দিকে চেপে উঠবেন, আপনার বাঁ দিকে চেপে উঠবেন। কারণ ডান দিকে ওই সাইড থেকে সাথে একটা টার্নিং এ নামতেছে না একটা গাড়ি, তখন তো সামনে লেগে যাবে। আমি দেখলাম, দেখতে পাচ্ছি না, ওই জন্য দেখতে পেলেও আপনার সাইড ধরে আপনি উঠবেন। তারপরে এসিতে আরো প্রবলেম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পেট্রোল গাড়িতে তবু একটু ফাস্ট পিক আপের সুবিধা থাকে, পেট্রোলে হ্যাঁ ফটাফট নিয়ে ডিজেলে নেয়। কিন্তু ফাস্ট পিক আপ থাকে না। এইটা হচ্ছে পয়েন্ট দেখার মতো। আমরা এখন টিংলিং ভিউ পয়েন্টে। চ ওইখানটা যাই, ওইখানটা সবাই দাঁড়িয়ে আছে। অলরেডি একটা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে। কত কিলোমিটার এলাম শিলিগুড়ি থেকে? তাও মিটার দেখলে বোঝা যাবে, মোটামুটি 30-40 হবে। হ্যাঁ, মোটামুটি শিলিগুড়ি থেকে তো 30 কিলোমিটার এসেছি। দেখো বন্ধুরা, ভিউটা দেখো। ওই রাস্তাগুলো দিয়ে আমরা আসলাম, এখন রাস্তাগুলো আমাদের থেকে অনেকটাই নিচে। ওই রাস্তাগুলো দিয়ে এসেছি আমরা। ফটো তোলা এই রাস্তাগুলো থেকে আমরা আসলাম, এখন রাস্তাগুলো আমাদের থেকে কত দূরে। দারুণ দারুণ, এখনই দারুণ লাগছে। দার্জিলিং কোনোদিন আসিনি, আশা করছি বেস্ট এক্সপিরিয়েন্স থাকবে। তার মধ্যে আবার খুব ইচ্ছা ছিল যে নিজে ড্রাইভ করে আসবো, মিলে আমি কোনোদিন ড্রাইভ করিনি, তো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাও অসাম। দাদাকে তো নিয়েছি একটা, সকালেই তোমাদেরকে বললাম একটা ড্রাইভার নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ড্রাইভারকে গাড়ি দিইনি। 30 কিলোমিটার ওপরে চলে এসেছি, এখনো পর্যন্ত ড্রাইভারকে গাড়ি দিইনি। এতটাই ভালো লাগছে ফিলটা নিতে। চড়েছি, অন্যের গাড়িতে চড়েছি হিল এরিয়ায়, কিন্তু নিজে ড্রাইভ করিনি। তার মধ্যে আমাদের তো কালো ঘোড়ার পারফরমেন্সও সেই লেভেলের পারফরমেন্স।
কত সুন্দর একটা গাড়ি, থ্যাঙ্কস টু টাটা মোটরস। দারুণ লাগছে, আবার আসবো, বারবার আসবো। কি করবে? তো মোমো পাওয়া গেছে না? পাকে সারা তো দিনও তো মানে মোমো খাবে? না, আমরা খাবো না, আপনি খান। ভেজ, হ্যাঁ আপনি খান। কথা না এগুলো সব লোকাল গাড়ি, বিয়ের গাড়ি। আমরা ভাত খেয়ে নিয়েছি, মোমো টোমো খাবো না। এখানে মোমো বিক্রি হচ্ছে, আচার, সব হোমমেড আচার, লঙ্কা আছে। হোমমেড বাড়িতে বানানো লঙ্কার আচার। লঙ্কা 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 চলো আমরা ওই ভিউ পয়েন্টটা দিয়ে দেখবো কিরকম লাগে। এই ভিউ পয়েন্টে যাব। যে মালগুলো আছে না চুপ কর। বাড়ি হতো একটা বাস্তব হ্যাঁ, what a wonderful view. I love মিরিক। আমরা অলরেডি মিরিকে ঢুকে গেছি। যেমন নেচার বিউটি তেমন আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স। দারুণ লাগছে। আলট্রা স্টেডি মানে কি? মানে যা চাবেন তাই খাবার বানিয়ে চা রেডি হয়ে গেছে। অনেক জায়গা আছে দিলে। আমি যেতে দিয়েছিলাম রাঙ্গারুলে, খুব সুন্দর জায়গা। চাটা মনে হচ্ছে তো ভালোই হয়েছে, খেয়ে দেখি। আছে